প্রশ্নটি হলো, এমন কি কোনো মন্ত্র আছে যা দুর্গাপুজোর কয়েকদিন জপ করলে হাতে নাতে ফল পাওয়া যায়? অবশ্যই আছে, এবং প্রমাণিত ও পরীক্ষিত সত্য যে এই মন্ত্র জপ করলে হাতে নাতে ফল পাওয়া যায়, অর্থাৎ দেবী দুর্গার সরাসরি আশীর্বাদ ও কৃপা লাভ করা যায়। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের একদম প্রথম দিকেই আমরা একটি কাহিনী পাই। সেই কাহিনীটি কি? সেই কাহিনীটি হলো সমাধি বৈশ্য এবং রাজা সুরত। এই রাজা সুরত রাজ্যপাট হারিয়ে মনের দুঃখে বনের পথে গিয়েছেন, আর সমাধি বৈশ্য তার পরিবার দ্বারা বিতাড়িত হয়ে বনের পথে গিয়েছেন। বনের পথে পথ চলতে চলতে হঠাৎই এই দুইজন প্রায় একই রকম মানসিক অশান্তির দ্বারা ভুগছেন, এবং ভাগ্য যাদের সঙ্গে বিড়ম্বনা তৈরি করেছে এমন দুজন মানুষ মুখোমুখি হলো। তারপর একে অপরের সঙ্গে কথাবার্তা বলে তারা আরো গভীর বনের পথ ধরে এক সময় ঋষি মেধসের আশ্রমে গিয়ে পৌঁছলো। এই মেধস মুনি কাছে গিয়ে তারা দুজনেই, অর্থাৎ রাজা সুরত এবং সমাধি বৈশ্য, তাদের যে ভাগ্য বিপর্যয় হয়েছে, তাদের জীবনে যে অশান্তির কালো ঝড় উঠেছে, সেই সব কথা নিবেদন করল। মেধস মুনি শুনে বললেন যে এই ভাগ্য বিপর্যয় থেকে একমাত্র উদ্ধার করতে পারেন যোগমায়া, অর্থাৎ দেবী দুর্গা। এই বলে মেধস মুনি রাজা সুরত এবং সমাধি বৈশ্যকে বললেন, আপনারা যদি কায় মনোবাক্যে অত্যন্ত শ্রদ্ধা সহকারে ভক্তি মিশিয়ে দেবী দুর্গার একটি মন্ত্র জপ করতে পারেন এবং দেবী দুর্গাকে পুজো করতে পারেন এবং দেবী দুর্গাকে আরাধনা করে দেবী দুর্গাকে আরাধনার মাধ্যমে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনাদের যে ভাগ্য বিপর্যয় হয়েছে তা থেকে মুক্তি সুনিশ্চিত। মেধস মুনির এই কথা শুনে রাজা সুরত এবং সমাধি বৈশ্য একটি বিশেষ মন্ত্র এই দুর্গাপুজোর কয়েকদিন ধরে জপ করেছিলেন নিবিষ্ট মনে, একাগ্র চিত্তে। সেই মন্ত্রটি মেধস মুনি নির্দেশে তারা জপ করে দেবীকে সন্তুষ্ট করতে পেরেছিলেন, এবং দেবী সন্তুষ্ট হয়ে রাজা সুরতকে এবং সমাধি বৈশ্যকে দর্শন দিয়েছিলেন, কৃপা করেছিলেন এবং আশীর্বাদ করেছিলেন, এবং তারা পুনরায় দুজনেই তাদের যে চরম ভাগ্য বিপর্যয় ঘটেছিল সেখান থেকে তারা মুক্তির দিশা লাভ করেছিলেন। এখন প্রশ্ন হলো যে মেধস মুনি কোন মন্ত্র জপ করতে দিয়েছিলেন রাজা সুরত এবং সমাধি বৈশ্যকে? সেই মন্ত্রটি যদি আমরাও দুর্গাপুজোর এই কয়দিন ধরে জপ করতে পারি অত্যন্ত শ্রদ্ধা সহকারে, বিশ্বাসের সঙ্গে ভক্তি মিশিয়ে, তাহলে আমরাও কিন্তু হাতে নাতে ফল পাবো। এটা পরীক্ষিত এবং প্রমাণিত সত্য। এ কথা বলছেন স্বয়ং মেধস মুনি। এইবারে মন্ত্রটি বলার আগে আপনাদেরকে বলে দিই কিভাবে জপ করতে হবে। পঞ্চমীর দিন সন্ধ্যাবেলা থেকে শুরু করে দশমীর দিন সকাল পর্যন্ত এই মন্ত্রটি জপ করতে হবে দিনে 3 বার। একবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে বসে, দ্বিতীয়বার করতে হবে মধ্যাহ্নে, আর তৃতীয়বার করতে হবে সন্ধ্যাবেলায়। কমপক্ষে 108 বার করে আসনে বসে রুদ্রাক্ষের মালায় যদি জপটা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। যাদের কাছে রুদ্রাক্ষের মালা নেই তারা পরে জপ করবেন, কিন্তু মনে রাখবেন মিনিমাম 108 বার করতে হবে 3 টাইম, সকাল, দুপুর এবং সন্ধ্যাবেলায় 108 বার করে এই মন্ত্রটি জপ করবেন। এইবারে বলছি মন্ত্রটি কি। মন্ত্রটি শুধু বলছি না, পর্দাতেও আপনারা দেখতে পাবেন। মন্ত্রটি হলো ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। আর একবার বলছি, ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। আপনারা শুনলেন এবং পর্দাতে দেখতেও পেলেন। এই মন্ত্রটি মুখস্থ করে ফেলুন। দুর্গাপুজোর কয়দিন, পঞ্চমী থেকে শুরু করে দশমীর দিন সকাল পর্যন্ত, সকাল বিকেল সন্ধ্যা শুদ্ধ আসনে বসে শুদ্ধ পবিত্র বস্ত্র পরে রুদ্রাক্ষের মালা নিয়ে, অথবা যাদের রুদ্রাক্ষের মালা নেই কর দিয়ে জপ করে 108 বার করে এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি জপ করা শেষ হলে তখন মায়ের কাছে প্রার্থনা জানাবেন। যে বিষয়টা আপনার প্রয়োজন, যে বিষয়ে আপনি প্রার্থনা করবেন, দেবী দুর্গা দেখবেন ঠিক সেই বিষয়েই আপনাকে আশীর্বাদ করেছেন। এটা প্রমাণিত সত্য। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আরেকটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। তবে হ্যাঁ, আপনারা কিন্তু প্রশ্ন পাঠিয়ে যান। আপনাদের প্রশ্ন আসলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।